ईश्वरिया आए थे क्या? ফাইনালি কান্তারা ট্রেলার চলে এসেছে, কান্তারা চ্যাপ্টার 1। এবার কান্তারা সিনেমাটা যারা দেখোনি, এখনও বলবো যারা অতিরিক্ত সিনেমা লাভার, যারা সিনেমা ভালোবাসে, তো এমন কোনো অডিয়েন্স নেই যারা এখনও পর্যন্ত এই মুভিটা হয়তো দেখেনি, কান্তারা, যেটা 2022 সালে এসেছিলো। তো এই কথাটা বলবো, যারা এখনও দেখোনি তারা অবশ্যই কান্তারা মুভিটা দেখে ফেলতে পারো। একটা হাড় হিম ঘুষবাম, মানে তোমার লোম দাঁড়িয়ে যাবে। कांतारा के अंदर একটা অন্যরকম ফিলিং আসবে এই মুভিটা দেখার সময়। 2022 সালে এসেছিল কান্তারা মুভিটা, যে মুভিটার বাজেট ছিল 14 থেকে 15 কোটি মাত্র, এবং এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 400 থেকে 450 কোটি টাকার মতো। এতটা পরিমাণ ভালোবাসা পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে এবং এতটা ভালো লেগেছিল মানুষের। তো সেই মুভিটা আজকে 2025-এ রিলিজ হবে। এতটা সময় নিয়ে সিনেমাটা বানিয়েছে, এবং ট্রেলারে নেগেটিভ তো দূর কি বাত, মুভিতেও নেগেটিভ খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ। সিনেমার ডিরেক্টর, রাইটার এবং অ্যাক্টর আমরা জানি ঋষভ শেট্টি। তো এই অ্যাক্টরটাকে সত্যি বলছি আমি নিজেও চিনতাম না কান্তারা রিলিজের আগে পর্যন্ত। তো এই কান্তারা চ্যাপ্টার 1 এখন যেটা রিলিজ করবে, এই যে পার্টটা রিলিজ হবে, এটার বাজেট 125 থেকে 130 কোটি অ্যাপ্রক্স। কান্তারার প্রথম পার্ট যে পরিমাণ টাকা তুলে রেখেছে, বক্স অফিস কালেকশন যা করে রেখেছে, এই সিনেমাটা ঠিকভাবে যদি বিজনেস নাও করে তাতেও কোনো লস নেই। তো আমার মনে হয় এই সিনেমাটা কনফার্ম 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। তো আমার মনে হয় এই সিনেমাটা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবেই করবে। দেখো কিছু কিছু সিনেমা থাকে, যেরকম বাহুবলী সিনেমার মতো কিন্তু সিনেমা আর দ্বিতীয় নেই কিন্তু প্রভাসের। প্রভাস হয়তো সালারের মতো হিট দিয়েছে বা ব্যাক টু ব্যাক অনেক বড় বড় বাজেটের সিনেমা করেছে, কিন্তু বাহুবলী কিন্তু একটা অন্যরকম সিনেমা, যে সিনেমাটা কখনো পুরনো হয় না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু সময় এমন এমন সিনেমা আসে যে সিনেমাগুলো হিস্টোরিক্যাল সিনেমা হয়ে যায়, যে সিনেমাগুলো কখনো মানুষের কাছে পুরনো হয় না, যে সিনেমাগুলো আমরা যখনই দেখি না কেন সেটা কখনোই পুরনো লাগে না, যে সিনেমাটা একটা অন্যরকম ইতিহাস তৈরি করে, ঠিক সেরকমই একটা সিনেমা হচ্ছে এই কান্তারা। তো কান্তারার ট্রেলারটা কেমন লেগেছে যদি বলি, তো বলবো এই ট্রেলারটা ব্যাপক ট্রেলার হয়েছে। এই ট্রেলারটার মধ্যে ভিজুয়ালি বা ট্রেলারের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার, বিশেষ করে ঋষভ শেট্টি, তাদের অ্যাক্টিং, তাদের চোখের মধ্যে যেভাবে অ্যাক্টিংগুলো ফুটে উঠছে, চোখ দিয়ে তারা অ্যাক্টিং করছে, বা অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকের অ্যাক্টিংয়ের ছাপ এই ট্রেলারটাই যা বয়ে যাচ্ছে আলাদাই লেভেল, একটা অন্যরকম গুজবাম্পস তৈরি করে এই ট্রেলারটা। কান্তারার ওই যে ঋষভ শেট্টির ওই যে বিজিএমটা বাজে, ওটা কিন্তু আলাদাই গুজবাম্পস দেয়, অন্যরকম। राजकुमारी के साथ उसका लगाव देखकर मुझे आपका सिंहासन हिलता हुआ दिख रहा है। বিশেষ করে যখন ওদের ওই দেবতার ওই যে বিষয়টা চলে আসে, যখন ওই মিউজিকটা দেয়, যা বিজিএমটা বাজে, তখন একটা অন্যরকম ফিলিং চলে আসে। তো এই ট্রেলারটা আলাদা রকমেরই একটা ট্রেলার হয়েছে, এবং এই ট্রেলারটার মধ্যে নেগেটিভিটি আমি আগেই বলেছি যে এই ট্রেলারটার নেগেটিভ তো দূর কি বাদ, মুভিটা রিলিজ করবে যখন তখনও পর্যন্ত নেগেটিভ খুঁজে পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। এই সিনেমাটা আলাদা রকম একটা সিনেমা হতে যাচ্ছে, হিস্টোরিক্যাল সিনেমা। যে সিনেমা সবসময় তৈরি হয়, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে হয়তো সিনেমা রিলিজ করে, কিন্তু এরকম সিনেমা খুব কমই হয়। এরকম সিনেমা বছরে একটা আসে, কিংবা কয়েক বছরে হয়তো একটা আসে, এরকম একটা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমাটা আলাদাই একটা সিনেমা। যারা এই সিনেমাকে দেখেছে, যারা এই সিনেমাটা দেখেছে তারা জানে যে এই সিনেমাটা একটা কী ধরনের সিনেমা। তো এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। তো একটা জিনিস তোমাদের বলবো, কান্তারা মুভিটা যারা এখনও দেখোনি, এই সিনেমাটা অবশ্যই দেখে ফেলো, অন্যরকম একটা ভাইব দেবে। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই বাই।